বিভিন্ন জায়গাতে এর জমি দখল, ওই ঘাট দখল, মাঠ দখল, গার্মেন্টসের ঝুট দখল, মিল কারখানা দখল, ওখানে আগুন লাগাও, ওখানে ওই অফিসে গিয়ে সে বিয়ে আওয়ামী লীগ করতে থাকে, ভয় দেখাও, টাকা আদায় করো, ওর বাসা রাতে আসামি আছে কিনা সেখানে খোঁজ খবর করো। এই কাজগুলো করতে করতে মানে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে এবং মানুষ বলে যে আল্লাহ এ কোন বিপদে পড়লাম। এক জালেম তাড়াতে গিয়ে এদিকে আরো হাজারো মস্ত জালেমের কবলে আমরা পড়ে গেছি। কারণ এগুলো জামাতের আমির যে একা বলেছেন তা নয়, এগুলো মানুষের মুখে মুখে আসছে। কোনো কোনো জায়গাতে রাজনৈতিক দলের পরিচয়ে অনেক অপকর্ম করার চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে আমরা এর সাথে জড়িত নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন রাজনৈতিক দলগুলো সরাসরি ধরা পড়ে যাচ্ছে যে দলের পদ পদবীধারী লোকজন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলো আবার তাদেরকে বহিষ্কার করছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এইগুলো একটা সমস্যা। ২ নম্বর সমস্যা হলো ট্রাফিক ব্যবস্থা, ঢাকার ট্রাফিক ব্যবস্থা। এটিতে প্রথম কয়েকদিন ছাত্ররা দায়িত্ব পালন করলো। এই দায়িত্ব পালনের সময় তাদের যে আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু ভীষণ রকম বিরক্তিকর ছিল। একটা গাড়ি ১০-১২ বার এই দেখা গেল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একজনে চেক করলো, এক গ্রুপ চেক করলো, আবার সিটি কলেজের সামনে আরেক গ্রুপ চেক করলো। সিটি কলেজ থেকে আপনি এগোলেন, এগিয়ে আপনি কলাবাগান যেতে না যেতে আরেক গ্রুপ আটকালো। তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষ এই ট্রাফিক ব্যবস্থার উপর ছাত্রদের সেই গাড়ির কাগজপত্র চেক করা, কথাবার্তা, অ্যাটিটিউড সব মিলিয়ে একেবারে বিরক্তির সীমানায় চলে গেল। যাই হোক, সেখান থেকে যখন ট্রাফিক পুলিশ আসলো, ট্রাফিক পুলিশ আসার পর সমস্যার সমাধান হয়নি, বরং আরো বেড়ে গেছে। এখন আপনি দেখবেন যে হাতে গোনা ২-৪টি ভিআইপি যে লোকেশন আছে, যেখানে সাধারণত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলাফেরা করে, যাদের হাতে ক্ষমতা আছে, সেই জায়গাগুলোতে পুলিশ মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বাকি জায়গাতে এরা করে কি সেই সিগন্যাল রেখে দূরে গিয়ে বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে। কে সাব ইন্সপেক্টর, কে কনস্টেবল, কিছুই না, মানে পকেটে হাত দিয়ে বসে থাকে, মোবাইল টিপতে থাকে। ওদিকে সেই একটার পর একটা যাকে বলা হয় সেখানে লেগে গেছে, যাকে মানে যানজট লেগে গিয়েছে, ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে, কিন্তু ওইদিকে তাদের কোনো খেয়াল নেই। আপনি ডেকেও কাউকে পাবেন না। আর বেশিরভাগ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কে পয়েন্টগুলোতে কোনো ট্রাফিক পুলিশই নেই, আর ২-১ জায়গাতে যদি আসে তারা আকাশের দিকে তাকিয়ে থাকে। তো এটা খুবই অসহ্য, অস্বাভাবিক এবং মন খারাপ করার দৃশ্য। এটা ঢাকা শহরে যারা বসবাস করেন, অন্য চট্টগ্রামে বসবাস করেন, অন্যান্য শহরে একই অবস্থা। এরপর আপনি যে থানাগুলোতে যান, সেখানেও পুলিশ বলতে গেলে কেমন যেন একটা গা ছাড়া একটা অবস্থা। সেখানে আপনি মামলা করতে যাচ্ছেন বা মামলার প্রতিকার পেতে যাচ্ছেন, পুলিশের যে একটা অংশগ্রহণ, দায়িত্ব এবং কর্তব্যবোধ, কর্তৃত্ববোধ, এই জিনিসটা তারা কিন্তু প্রদর্শন করছেন না। সরকারি অফিস আদালতে একই অবস্থা। সচিবালয়ে ডিসি নিয়োগের জন্য, সচিব হওয়ার জন্য, আওয়ামী লীগের লোকদেরকে বাদ দেওয়ার জন্য, জামাতের লোক বসানোর জন্য, বিএনপির লোকের বসানোর জন্য সেখানে প্রতিদিন যে মহড়া হচ্ছে, সেই তুলনায় জনগণের যে সেবা, সেই সেবা দেওয়ার ক্ষেত্রে সেখানে আসলে কিছুই হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, এখন তার পক্ষে যতটা সম্ভব তিনি তো করে যাচ্ছেন। উপদেষ্টারাও চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সমস্যা হলো যে উপদেষ্টাদের ঠিক সেই পলিটিক্যাল কানেক্টিভিটি নাই, তাদের ক্যাডার বাহিনী নাই, দল নাই, কোনো কিছু নাই। ফলে তাদের কথা কে শুনবে? তারা ওই গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, শ্রমিক নেতারা তাদের কথা শুনছেন না, মালিকরা তাদের সামনে হাতাহাতি করছেন, তারা সেখানে বসে আছেন। এইভাবে সব সেক্টরে মানে এরকম একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছে যে জনজীবন মানে যাকে বলা হয় কেউ স্বস্তিতে নেই। এরপরে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা তৈরি হয় সন্ধ্যার পরে। আমি ঢাকা শহরে থাকি, গ্রামেও দেখি, গ্রামের অনেক জায়গাতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, তারপর সন্দেহজনক কর্মকাণ্ড। কোনো অবস্থাতেই স্বস্তিতে যে আপনি ঘুরবেন সেই অবস্থাতে নাই। তো এই কারণে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবার প্রতি সাধারণ মানুষের একটা দাবি যে ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলাটাকে একটা সিস্টেমের মধ্যে আনেন, সহনীয় পর্যায়ে আনেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়বে, ব্যাংক ব্যবস্থা ভালো হবে, বিদেশ থেকে লোন আসবে, ভবিষ্যতে সংস্কার হবে, নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে না, বিএনপি আসবে, জামাত আসবে। এগুলো এখন মানুষের কাছে এই মুহূর্তে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্তরের
আ কল্পনায় চলে গেছে। এখন এই মুহূর্তে তাদের দরকার হলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। তো এই সামাজিক নিরাপত্তা পুলিশকে দিয়ে হচ্ছে না, রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে হচ্ছে না, কোনো এলাকাতে কোনো রাজনৈতিক নেতার কোনো কমান্ড কেউ মানছে না। সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগের লোক তো পুরো আউটই। মানে কোনো কমান্ড মানছে না। তো এরকম একটা হ্যাপহ্যাজার্ড অবস্থার মধ্যে অনেকেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ঠিক ওই যে আগে যেভাবে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল ওইরকম একটা অভিযান পরিচালনা করার জন্য অনেকেই কিন্তু দাবি তুলছিলেন। এবং আমিও বিভিন্ন সময়টাতে এটা নিয়ে বলেছি যে এখন সরকারের যে অবস্থা, সেই অবস্থাতে এরকম জরুরি অবস্থা দেওয়া বা সেনাবাহিনীকে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো, তারপরে জরুরি অবস্থা দেওয়া, এমনকি প্রয়োজন হলে মার্শাল ল দিয়ে হলেও ডক্টর ইউনূসের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে। এবং এই জায়গাতে যদি ডক্টর ইউনূস একদিন দেরি করেন তাহলে তার সেই ঝুঁকি বাড়তে থাকবে।